মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। কিভাবে কথা বলছিস কেন? দেখতে পাইনি, হয়তো ইচ্ছে করে করবে। দেখতে পাইনি না, কেউ ইচ্ছে করে করেছে। এই দাদা, তুমি চোখে দেখতে পাও না? না না চোরদা, আমি তো এই চুপ করো তো। চোরদা 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 চোরদা, কথাটা ছোটদা। যদি ছোটদা বলতে পারো তাহলে আমার সঙ্গে কথা বলবে, নাহলে কথা বলবে না। ইডিয়েট কোথাকার। দাঁড়া রাজা, ও বললো তো দেখতে পাইনি, কেন ওভার রিঅ্যাক্ট করছিস? ওর সাথে এইভাবে কথা বলিস না। তো কি হয়েছে? আমি তোর সঙ্গে তো বলিনি। না, ওর সাথে তো বলেছিস, একই হলো। একই হলো মানে? এটা তুই কি বললি? তুই আর এই মেয়েটা এক হলো? তুই এই মেয়েটার জন্য আমার সঙ্গে মিসবিহেভ করছিস? মিসবিহেভ আমি করছি না, মিসবিহেভ তুই করছিস রাজা। বয়সে ছোট হতে পারে ও, সম্পর্কে কিন্তু তোর বৌদি, ভুলে যাস না। বৌদি? কি বলি দাদা ভাই তুই? এই মেয়েটা আমার বৌদি? এই মেয়েটা নয় রাজা, বৌদি। দেখবে তোমার দাদা কি করে। ও সব কিছুতে এবার ওর বউকে এগিয়ে দেবে, তোমাকে বঞ্চিত করবে, তোমার বোনকে বঞ্চিত করবে। এই মেয়েটাকে আমার বৌদি বলে আমি কিছুতেই মানবো না। সে তুই না মানলেও কিছু করার নেই। রাধা কিন্তু এই বাড়ির বউ, এটা ভুলে যাস না। আমি ওকে আমার স্ত্রীর স্থান দিয়েছি। আর তুই আমার ভাই হয়ে এই সম্মানটুকু ওকে করবি, করতে বাধ্য, অন্তত আমার জন্য করবি। না ভাই, আমি কোনো ভুল কথা বলিনি রাজা, রিঅ্যাক্ট করিস না। আমরা ওকে একটা পরিচয়ে সম্মান দেব বলে এই বাড়িতে নিয়ে এসেছি। সেটা তো একা আমার পক্ষে সম্ভব নয়, গোটা পরিবারকে ওকে সম্মান দেওয়ার চেষ্টা করতে হবে। বড়দা ভাই, বলছি যে আমিও তো ওকে রাধা বলেই ডাকি। এখন থেকে বলবি না, নাম ধরে ডাকা মানে সম্পর্কে যে বড় তাকে ছোট করা। জানিস না এটা? দাদা ভাইয়ের স্ত্রী বৌদি, সিম্পল ব্যাপার। এবার থেকে তুই আর রাজা দুজনেই ওকে বৌদি বলে ডাকবি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তুমি তোমার বাবাকে এখন কত ভালোবাসো, তুমি আর তোমার বাবার উপর রাগ করে থাকো না। তোমার বাবাকে আদর করো, তারপর কার্ড বানিয়ে দাও। সেই কারণে আমি 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 ভীষণ খুশি হয়েছি। আর তাই তোমায় আমি একটা পুরস্কার দেব। আর সেই পুরস্কারটা হবে একটা নতুন ম্যাজিক। দেখো দেখো, নতুন ম্যাজিক। নতুন ম্যাজিক। ওই ম্যাজিকে না তুমি তুমি যাকে দেখতে চাও আমি তোমায় তাকে দেখাতে পারবো। আমি? হ্যাঁ, তুমি। এমন কেউ যাকে তুমি দেখতে চাও, তুমি ছুতে চাও, আদর করতে চাও, ভালোবাসতে চাও, কিন্তু ও তোমার কাছে নেই।
এমন কেউ আছে যাকে তুমি আদর করতে চাও, দেখতে চাও? সারাটা সময় তুমি ছায়া হয়ে থাকো, রোদ ঝড় বৃষ্টিকে বোঝা যায় না, আঁচলের বন্ধনে মায়ামনি সাঁকো, মায়ের মুখের পাশে আমি আয়না, মনে মনে ডাকি মাকে যদি ফিরে আসে, মা তো জানে ছোট্ট মেয়ে তাকে ভালোবাসে, তুমি ছাড়া কে আর বলো, তুমি ছাড়া কে? আজও সব সহজ হয় মাকে কাছে পেলে, মিশে যেন থাকতে পারে সে আলোর কোলে। আজও সব সহজ হয় মাকে কাছে পেলে, মিশে যেন থাকতে পারে সে আলোর কোলে। মাকে দেখবে? বাবুল, আমি তোমার মাকে দেখাতে পারি, কিন্তু মা তো স্টার হয়ে গেছে, তাহলে কি করে? ওই যে বললাম, ম্যাজিক করে। সত্যি সত্যি মাকে ছুতে পারবো? পারবে, পারবে তো। তুমি তোমার মাকে ছুতে পারবে, দেখতে পারবে, ভালোবাসতে পারবে, কিন্তু না বারবার নয়, একবার শুধু। কারণ তোমার মা তো না ফেরার দেশে চলে গেছে, তাই শুধু একবারের জন্যই আমি তোমার মাকে তোমায় দেখাতে পারবো। হ্যাঁ, আমি মাকে দেখবো, আমি একবারই দেখবো। আমি কোনোদিনও মাকে দেখিনি। আমি মা বলে ডাকলে মা সাড়া দেবে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। এই মেয়ে, ওঠ ওঠ অষ্টমী। আজ না তোর বিয়ে, এখন ঘুমালে হবে না। শাড়িটা গায়ে নে। কত লোকেই তো কত কথা বলে, সবার কথা কানে দিলে কি চলে রে মা? সবার কথায় তো কান দিবি না। আমি যেটা বলবো শুধু সেটাই শুনবি। আমি যে কাজের ইঙ্গিত তোকে দেব সেটাই করবি। দেখ তো,
ফোনের সাজে কি সুন্দর দেখাচ্ছে তোকে। দেখবো। কি রে, আমার দিকে দেখছিস কি? নিচে জলে তাকিয়ে দেয়। এতক্ষণ আমি এখানে এসে আমি তো স্বপ্ন দেখছিলাম। তাহলে জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। চিন্তা হচ্ছে বৌরানী, আয়ুষ্মান বাবুর জন্য খুব চিন্তা হচ্ছে। আমি বিয়ের আগে পৌঁছতে পারবো তো? না, পারবো কি? আমাকে পারতেই হবে। এটা তো সবাই মঙ্গলপুর, নবগ্রাম যদি অন্তত একটা গাড়ি লাগবে। না অষ্টমী, সামনে চলবে না, সিংহ বাড়ি তোকে পৌঁছাতে হবে। ছোট অষ্টমী, কিভাবে আমি নবগ্রাম পৌঁছাবো? বৌরানী মা, সিংহ বাড়ি যেতে গেলে অন্তত একটা গাড়ি লাগবে। কিছুই তো পাচ্ছি না, আমি দৌড়তে পারছি না। বৌরানী মা, আমাকে একটা পথ দেখো, আমার দম শেষ হয়ে আছে। আস্তে 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 লিখে যাবে তো। দাদা দাদা, আমাকে একটা সাহায্য করুন না প্লিজ। তোমাকে দেখে তো নতুন বউ মনে হচ্ছে, তুমি পালাচ্ছ নাকি? না না, ঠাকুরের নামে দিক করে হচ্ছে সব কিছু না। আমাকে দয়া করে একটু সিংহবাড়ি অব্দি পৌঁছে দিন প্লিজ। ওরে বাবা, সে তো নবগ্রাম, তাছাড়া আমি তো ওইদিকে যাবো না। দাদা, আমি যদি সময় মতো ওই বাড়িতে না পৌঁছে তাহলে একটা বড় অনিষ্ট ঘটে যাবে। প্লিজ প্লিজ একটু পৌঁছে দিন না। কি জ্বালা বলো দেখি। আচ্ছা না, ওটো চলুন দাদা। আরে ধুর, ভেঙে ফেলবো বললে কি ভেঙে ফেলা যায় নাকি? এতই সহজ? আমি এই বিয়েটা করব বলে এতগুলো বছর অপেক্ষা করে আছি। হ্যাঁ রে, তা নয় তো কি? এই বিয়েটাকে ধরেই তো আমার সমস্ত ফিউচার প্ল্যানিং করা আছে রে। আর তাছাড়া আমার বাবার যে বিজনেস প্ল্যানিংটা আছে সেটাও তো আয়ুষকে বিয়ে না করলে সাকসেসফুল হবে না। তুই বুঝতে পারছিস? সব কটা সুতো গিয়ে ওই একটা তারেই বাঁধা। তাই এই বিয়েটা তো যেভাবেই হোক আমাকে করতেই হবে। আমি হব সিংহ বাড়ির বড় বউ। আর একবার আমি সিংহ বাড়ির বড় বউ হয়ে গেলে আমার হাতে কত ক্ষমতা থাকবে ভাবতো। পাওয়ার পাওয়ার, আই লাভ পাওয়ার। আমি ক্ষমতা ভীষণ ভালোবাসি। আর এই সমস্ত ক্ষমতার অধিকারী আমি তখনই হব যখন কিনা আমি হব আয়ুষের বউ। আয়ুষ হচ্ছে আমার জীবনে উপরে ওঠার সিঁড়ি। একবার আমার প্ল্যানটা সাকসেসফুল হয়ে যাক, তারপর আয়ুষ মরলো কি বাঁচলো, আই জাস্ট ডোন্ট কেয়ার। ঠিক যেরকম পরগাছা লতাগুলো আস্তে আস্তে বড় গাছটার থেকে পুষ্টি লাভ করে তাকে মেরে ফেলে, আমাকেও ঠিক সেটাই করতে হবে, বুঝলি? মাগো, কেউ এতটা খারাপ মানুষ হতে পারে? উজ্জয়িনীতে এইভাবে আয়ুষ্মান বাবুকে ঠকাচ্ছেন। অষ্টমী তো জানতেই পারলো না যে উজ্জয়িনী আমার ছেলেটাকে ভালোবাসে না, শুধুমাত্র সম্পত্তির লোভে আমার ছেলেটাকেও বিয়ে করতে চায়। ছি ছি ছি, আমি কত বড় ভুল করেছি। আয়ুষ্মান বাবুকে আমি উজ্জয়িনীদের মতো এত খারাপ একটা মানুষের হাতে তুলে দিয়ে গেছিলাম। যে মানুষটা আমার জন্য এত করলো, তার আমি কি অবস্থা করছিলাম। না না না, আমার মনে আর কোনো দ্বিধাই রইল না।
বৌরানিমার ইচ্ছে আমি মাথায় করে এবার যা করার করব। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। পুরো এপিসোড দেখতে জি5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। সম্পাদি আগে আপনি ছাতার কারিগর ছিলেন, সেখান থেকে ব্যবসায়ী হয়ে গেছে, কিভাবে শুরু হয়েছিল? একজনের বাড়িতে ছাতা তৈরি হচ্ছে, আমি দেখছি যে ছাতার কাজ হচ্ছে, তার বাড়িতে আমি গেলাম যে দেখি তো ছাতাটা কিভাবে হচ্ছে। আমি গিয়ে তার সামনে বসে এলাম, তুমি আমাকে শেখাবে? তখন বলছে কেন শেখাবো না, আমাকে শেখালো, 1 পিস আমাকে শেখালো। সেই দিন 1 পিস শেখানোর পরে তখন আমি বললাম যে তাহলে আমাকে 6টা দাও। 6টা নিয়ে তাকে আমি সেই দিনকে আবার তৈরি করে দিয়ে এলাম। শিখতে কতদিন সময় লাগলো? শিখতে আমার প্রায় জোর 1 ঘন্টা লেগেছে। হ্যাঁ, তখন তো কিছু জানতাম না, এমনি হাতের কাজ আমি বাপের বাড়িতে করতাম, সব কিছু শিখেছি আমি, আমার বেশিক্ষণ লাগেনি শিখতে। আমি ওনার কাছ থেকে জেনে আমি তার থেকে আমি মাল আনার চেষ্টা করলাম। তারপরে আমার হাজব্যান্ড 10 ডজন মাল আনা শুরু করলো। তারপরে আশপাশে আরও মানে জানাজানি হচ্ছে, আবার সবাই আসছে আমার কাছে যে তুমি ছাতা করো, আমাকে শেখাবে। আমি নিশ্চয়ই শেখাবো, সবাইকে শেখাচ্ছি। অন্য পাড়ায় গিয়ে আমি চেষ্টা করছি যে ওই সঙ্গে করে 1 পিস 2 পিস 6 পিস ছাতা নিয়ে যেতাম, যে ওখানে তো সব বউরা বসে থাকে, দেখি না যদি ওইখানে আমি একটা জায়গায় 5 জন 6 জনকে শিখিয়ে যদি ওইখানে আমি ছাতাটার লাইনটা ধরতে পারি, ওইখান থেকে আবার 5-6 জনকে আমি পেলাম। তার মানে আমার এখানে 8-10 জন হয়ে গেল। আমি ওইখান থেকে আস্তে 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 বাড়াচ্ছি। আমি নিজেই মানে দিনে 3-4 ডজন করছি। আমি অনেক মেয়েকে বউকে স্বনির্ভর করেছি। মাধবীদি, এই আচার বানানো, বড়ি বানানো, এগুলো কবে থেকে শুরু? এই আচারটা আমি 2011 থেকে করেছি। তার আগে 2000 সালে আমার হাজবেন্ড মারা যায়, তখন আমাদের একটা রাস্তার পাশে হোটেল ছিল, মানে ভাতের হোটেল, কিন্তু বড় না, ফুটপাতে হোটেল। হাজবেন্ড চালাতেন, উনি মারা গেলেন। তারপর থেকে আমাকে তো ওই একাই করতে হতো, কিন্তু একার পক্ষে তো সম্ভব হয় না, তখন ছেলে মেয়ে ছোট, ওরা কিছু করতে পারতো না। আমি তো ভেবেছিলাম হাজবেন্ড যখন মারা গেছে আমি আমার ছেলে মেয়েকে বোধহয় মানুষই করতে পারবো না। পরে আস্তে আস্তে মেয়ে MA কমপ্লিট করলো, ছেলেও গ্র্যাজুয়েশন করলো, মেয়েরও বিয়ে দিলাম। আমার জব, বিয়ের গয়না টয়না দিয়ে হোটেলের খাবার বিক্রি করে। হ্যাঁ, কিন্তু আমি আর পেরে উঠছিলাম না। এইভাবে কতদিন চললো? এইভাবে 2011 অব্দি চললো। তারপর আর টানতে পারলেন না? না, হোটেল আর টানতে পারছি না। তখন ওই আমি ঘরে আচার টাচার বানাতাম, তো আশেপাশের আত্মীয় স্বজন সবাই খেয়ে বলতো খুব ভালো, আচারটা খুব ভালো হয় রে তোর। প্রথমে 3 রকম আচার দিয়ে শুরু করেছিলাম আমি, মানে 1 কেজি আম, 1 কেজি তেঁতুল আর 1 কেজি চালটা, এটা দিয়ে শুরু করতে করতে তারপরে মেয়ে বললো মা এর সঙ্গে বড়িটা তো আমরা বাড়িতে করি, বড়িটা খাই, বড়িটা করি। এই যে বড়িগুলো করেছি, মটর ডাল বড়ি, মুসুর ডালের বড়ি, বিউলের ডালের বড়ি, হিং বড়ি, চাল কুমড়োর বড়ি, নানা রকম বড়ি। তারা বলছে মা তাহলে অনলাইনে ফেসবুকে বাইরেও ছেড়ে দিই। সব জায়গায় আমার এই আচার বা বড়ি সব জায়গায় এখন পাওয়া যাচ্ছে। আমার ফেসবুক থেকে মেয়ে অনলাইন করে দেয় এগুলো। সেই সকাল 5টার থেকে উঠে আমার সারা দিন যায় এই করতে করতে। এত কিছু শুধু আপনি একা করেন? হ্যাঁ, মালে আনা টানাগুলো আমার ছেলে করে দেয়। তো আমের আচার যখন বানান, ক কিলো বানান একসাথে? এখন তো কালকে যেমন আপনার প্রায় 78 কেজি আম আনা হয়েছে। আর যখন ধরুন পুজো পার্বণের সময়, যখন সিজনের নাড়ুমোয়া, নানা রকম আপনার পুরীর খাজা পাবেন, আর নিমকি পাবেন, তারপরে প্যাটিস পুলি, গুজিয়া, গজা, খাজা, যা বলবে যে আমি সব তৈরি করতে পারি। আর পুজোর সময় যখন আমি পেরে উঠি না, তখন আমার বোন আমার হেল্প করে। আবার কত ধরনের আচার বানান এখন আপনি? এখন মোটামুটি যে যা বলবে, রসুন থেকে আরম্ভ করে কাঁচা লঙ্কা, আপনি অর্ডার নিয়ে তারপরে বানান? হ্যাঁ, আগে অর্ডার পাই, তারপরে বানান। মোটামুটি কিছু আচার স্টকে থাকে যেগুলো নষ্ট না হয়ে যায়, যেমন মিষ্টি আচারগুলো, এগুলো নষ্ট হয় না। সবটাই অনলাইনে করে? সব অনলাইনে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। পুরো এপিসোড দেখতে জি5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। সাধনা, অপূর্ব তোমার হাতের কাজ। ছোটবেলা থেকে করছো? ছোটবেলা থেকে একটু আঁকার ইচ্ছা ছিল, কিন্তু অভাবের জন্য করা হয়নি। অল্প বয়সে বিয়ে হয়ে যায়, কিন্তু বিয়ের পরে যখন মেয়ে হলো, মেয়েদেরকে ওই আঁকাতে ভর্তি করছি। মেয়েরা যখন আঁকতো, নিজেরও খুব ইচ্ছে করতো আঁকতে, মেয়েদের ছবিগুলোই নিজে আঁকতাম। তারপর স্যার দেখলেন যে আমার আঁকার প্রতি ইচ্ছা আছে, উনিও আমার আঁকার যোগ্য ছবি আনতেন। আর সাথে আমি বাড়িতে বাঁশের কাজ, চাটাই এইসব বানাতাম। আর স্যার যখন দেখলেন যে আমি পারছি, ড্রয়িংটা পাচ্ছি, তখন উনি বললেন যে দেখুন আপনি এই ধরনের কাজ করুন, আপনি পারবেন। কিন্তু আঁকা আর বাঁশের কাজ করা তো অন্যরকম জিনিস, দুটো তো আলাদা। মানে আঁকাটা আমার মধ্যে ছিল, মানে খুব ইচ্ছা করব, কিন্তু হয়ে ওঠেনি। আর বাঁশের কাজ, আর ওটা তো মানে সংসার চালানোর জন্য মানে শিখতে হয়েছে, করতে হয়েছে। তারপর স্যার যখন দিলেন একটা, প্রথম আমাকে একটা গ্লাস দিলেন, ছোট একটা গ্লাস, আর রেশমের সুতো, ওই সুতোটা গ্লাসে জড়িয়ে একটা পেন স্ট্যান্ড বানিয়েছিলাম। ওটা দেখেই স্যার বলেছিলেন যে আপনি পারবেন, চেষ্টা করুন।
স্যারের বাড়ি আমাদের বাড়ি থেকে 2 কিলোমিটার দূরে। ওখানে স্যারের এই সব ধরনের কাজ হয়, পুজোর থিমের কাজ হয়। উনি বললেন যে আমাদের এখানে কাজ করুন। আমি সাইকেল নিয়ে সকালে রান্না করে রেখে আবার নিজের জন্য ভাত নিয়ে ওখানে চলে যেতাম, সারাদিন কাজ করে আবার সন্ধ্যেবেলা বাড়ি ফিরতাম। এরকম 2 বছর করার পর যখন আমি সব কিছু পেরে যাচ্ছি, তখন স্যার বললেন যে আপনি আবার বাড়িতেই করুন। এবং আমি নিজে করতে করতে আমার পাশে যারা মেয়েরা বউরা ইচ্ছুক ছিল, তারা বললো দিদি আমরাও শিখতে চাই, করতে চাই, তাদেরকে শেখাচ্ছি। যখন অনেকটা কাজ নিজে করতে পারবো, পুজোর কাজগুলো, তখন স্যার বললেন যে তাহলে ওখানেই শুরু করুন। এবার স্যার আমাদেরকে ড্রয়িংটা আমাকে বুঝিয়ে দিতেন যে এই করবেন, মেয়েদের নিয়ে করতাম। এগুলো করার পর এগুলো কি করো, কোথায় বিক্রি করো? এগুলো অর্ডার থাকলেই করি। এটা বানাতে কতক্ষণ সময় লাগে? এটা আমার 5 দিন লাগবে। এটা কি দিয়ে বানানো? এটা পাট, কিন্তু ভেতরের জিনিসটা আমাকে কাগজ দিয়ে পুট্টি দিয়ে শক্ত করে জিনিসটা বানাতে হয়, শক্ত করতে হয়। তারপরে পাটটাকে আঠা দিয়ে, ওটা একা করা যায় না, দুজনে ধরে পাটটাকে আঠা দিয়ে এরকম পেস্টিং করতে হয়। তারপরে দড়ি টড়ি দিয়ে ডিজাইন করতে হয়। পুরোটি আঠা? হ্যাঁ, পুরো আঠাতেই। তারপরে আবার বার্নিশ করা আছে। গোড়াটাও সেরকমই? হ্যাঁ। আচ্ছা, ডিজাইনগুলো কি সব নিজেই ডিজাইন করো? হ্যাঁ, নিজেই করি। দীপা। হ্যাঁ দিদি, নমস্কার। নমস্কার। 20 বছর হয়ে গেল করছো? হ্যাঁ দিদি। হ্যাঁ, কিভাবে শুরু হলো? শুরু হলো বলতে আমার খুব ছোট বয়সেই বিয়ে হয়ে গেছে। 2001-এ বিয়ে হয়েছে। তারপর 2003-04-এর দিকে পারিবারিক অশান্তির জন্য আমাদের আলাদা করে দেয়। তারপর মানে আমার হাজব্যান্ড একটু ভেঙে পড়েছিলেন। হাজব্যান্ড কি করতেন? হাজব্যান্ড এই বাতাসা ব্যবসায়ী করতেন। কিন্তু আমি বললাম ওকে যে আমি তো আছি তোমার পাশে, তাহলে দুজনে আমরা ব্যবসাটা চালাই না, নতুন করি। তো এরকম কত বাতাসা বানাও প্রত্যেক দিন? মোটামুটি 100 কেজি 200 কেজি, যখন যেমন অর্ডার আসে। একটা লাল বাতাসাটা গুড়ের? হ্যাঁ, গুড়ে। আর সাদাটা? সাদাটা চিনি। তারপর আগে গুড়ের আর সাদা বাতাসাই করতাম। এখন দেখলাম যে মুরগিটা মানে বাজারে ভালোই বিক্রি, মানে চাহিদা বেশি। কারণ এই যে আসছে স্থাপন সংক্রান্তিতে দিদি, হচ্ছে যে মানে আমাদের মনসা পুজো হয়, আমাদের বাড়ির ওখানে মনসা পুজো হয়, ও প্রতি বাড়ি বাড়ি মুরগি লাগে। মুরগি কিনে যেরকম? হ্যাঁ, খই আমরা কলকাতা থেকে খই নিয়ে যাই, কিনে বাড়িতে গুড় মাখাই। বাড়িতে গুড় মাখিয়ে বিক্রি করি। ধরুন 3-4 কুইন্টাল বিক্রি হয়। 2006-এ আমরা হচ্ছে যে একটা ছোট্ট জায়গা কিনে এই বাতাসা ব্যবসা করি। তারপর আস্তে আস্তে একটা ছোট্ট বাড়ি করি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। জ্যাজ সান্যালের সঙ্গে তুমি কোনো সম্পর্ক রাখবে না। জ্যাজ সান্যালও আপনাদের কাছে, আমার কাছে জগদ্ধাত্রী মুখার্জি। হতে পারে ও এ বাড়ির বউ নয়, কিন্তু ও আমার দিদি হয়, আমার রক্তের সম্পর্কের দিদি। আর আমি ওর সাথে সম্পর্ক রাখবো। তুমি ওর সাথে কোনো সম্পর্ক রাখবে না? 100 বার রাখবো। তোমার মতো অকৃতজ্ঞ আমি নই। দিনের পর দিন ও তোমাকে বাঁচিয়ে গেছে। ও যদি না বাঁচাতো আজকে তুমি জেলে পচে মরতে। বুঝতে পেরেছো? এখনো ওই মেয়েটা তোমাকে বাঁচিয়ে যাচ্ছে। তোমাকে লোক খুন করার চেষ্টা করছে, আর সেখানে ও তোমাকে বাঁচিয়ে যাচ্ছে। তুমি ক্রিমিনাল হয়ে যাচ্ছ আস্তে আস্তে। তোমার মস্তিষ্কে শুধু ক্রাইম ছাড়া আর কিছু নেই। বাড়ির বউয়ের গায়ে আর কোনোদিন হাত তুলবে না। মেহেন্দি, যাও। বাড়ির বউকে সম্মান দিতে শেখো। তুই আমাকে মারলি? তুই আমাকে মারলি? ঠিক আছে ঠিক আছে, তুমি রাগ করো না। তোমারই তো দিদি হয়, বড়দি হয় তো। চলো রাগ করো না, খেয়ে নেবে। চলো চলো আমাকে। বেরিয়ে যাবো আমি এই বাড়ি থেকে। খাবো না, আমি থাকবো না এই বাড়িতে। শোনো। Again Jazz Channel. Again that Jazz Channel. হ্যালো, এই তুমি ফোন করেছো কেন আমাকে? নিশ্চয়ই বউয়ের ওপর খুব হম্বিতম্বি করছো। তোমার মতন অ্যাভারেজ পুরুষেরা সেটাই করে থাকে। খুব অ্যাভারেজ উৎসব।
অ্যাকচুয়ালি বিলো দ্য অ্যাভারেজ তুমি। এই জাস, আমার ফ্যামিলির ব্যাপারে তুমি কোনোভাবে ইন্টারফেয়ার করবে না। 100 বার করবো উৎসব মুখার্জি। আমি জানি তুমি এখন ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে চিৎকার চেঁচামেচি করবে, তারপর বাড়ি থেকে বেরিয়ে যাবে, তাই তো? তোমার ক্যারেক্টার আমি খুব ভালো করে জানি উৎসব, কিন্তু একটা কথা মাথায় রেখো উৎসব, বউয়ের ওপর রাগ করে বাড়ির বাইরে গেলে ওই পিতৃদত্ত প্রাণটি কিন্তু বেঘরে হারাতে হবে মাই ডিয়ার ভগ্নিপতি। কি? এই নিয়ে 3বার তোমার ওপর আক্রমণ হয়েছে উৎসব মুখার্জি। এবার কিন্তু জ্যাস সান্যাল আর তোমার ধারে কাছে নেই। এবার বাড়ির বাইরে বেরোলে কিন্তু মরণ ঘনিয়ে আসবে উৎসব মুখার্জি। তো সাবধানে থাকো। এবার বাকিটা তোমার ডিসিশন, তুমি বাড়ির বাইরে যাবে না বাড়ির ভেতরে থাকবে। কি বললো জ্যাস? বললো যে 3বার টার্গেট করা হয়েছে আমাকে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আজকে থেকে আমি না সমস্ত সংসার চালানোর টাকা পয়সা সব মেহেন্দির হাতে দেব। মেহেন্দি, তোমাকে কিন্তু সুগৃহিণী হয়ে উঠতে হবে। সবাই একটু ভালো হোক না, ভালো কথা বলুক, ভালোভাবে বাঁচুক। দেখবে তাহলে না পুরো পরিবারটা ভালো হয়ে যাবে। দেখো, এতটাই যখন ভালো, তখন তোমার সংসারটা টিকলো না কেন? ওই আমরা খুব ভালো আমরা হয়তো ভালোবাসাটাই আমাদের না বোঝা থেকে গেছে। না 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 কৌশিকী, না, তুমি যেটা ভাবছো সেটা তো হবে না। যেটা হবে সেটা আমি ভাবছি। আমাকে এইভাবে ডেকে পাঠিয়েছেন কেন? আমি একজন বিজনেসম্যান, আমার সময়ের দাম আছে। আমি আপনাদের মতন চাকরিজীবী নই। আপনি ঠিক কোন ধরনের জীবী সেটা নিয়ে অনেক প্রশ্ন উঠতে পারে। আপনি কি পরজীবী নাকি? শাট আপ! মুখ সামলে কথা বলুন। আমি টিপিক্যাল ক্রিমিনাল নই। তাহলে আপনি কি জানতে পারি? মহাশয় উত্তীয় বাবু, যা প্রশ্ন করার করুন, আমার লেট হয়ে যাচ্ছে, বুঝতে পেরেছেন? আপনাকে এখানে আনার দায়িত্ব ছিল আমার। প্রশ্ন করার জন্য অন্য কেউ আছে। কে আছে? কে? ইউ জাস্ট সান্যাল। আমি তাই ভাবি আমায় কেন ডেকে পাঠিয়েছেন। কি করবেনটা কি আপনি? ইন্টারোগেট করবেন, প্রশ্ন করবেন, হ্যারাস করবেন, কি করবেনটা কি আপনি? আমি আপনাকে মারবো। এই ক্ষমতা থাকলে বাইরে এসে কথা বলুন। ওয়ার্কআউট করে এমনি এমনি বডিটা তৈরি করিনি। এমন মার মারবো একটাও মার বাইরে পড়বে না। তাই আপনি মারছেন কেন আমাকে? কেন মারছেন? আপনি আমাকে চেনেন না। চিনি না, চেনার চেষ্টা করছি। একটা কথা বলি, এখানে দাঁড়িয়ে কোনো রকম পাওয়ার দেখানোর চেষ্টা করবেন না। তাই বেশি কথা না বলে আমি যে প্রশ্নটা করছি সেটার উত্তর দিন। কি জানতে চাইছেন আপনি? যেদিন রাতে চন্দ্রনাথ মুখার্জি
তীব্র বিষক্রিয়াতে হসপিটালাইজড হয়েছিল। ওনার ড্রিঙ্কসে বিষ মেশানো হয়েছিল, পয়জন। সেদিন আপনি কোথায় ছিলেন? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমি সত্যি বলছি, কিচ্ছু বুঝতে পারছি না কি হচ্ছে, আমি কিচ্ছু বুঝতে পারছি না। কোনো বিপদ আপদ হলো না তো? বিপদ আপদ কিছু একটা তো হয়েছে। মোবাইল ফোনটাও বন্ধ, ওর খোঁজও পাওয়া যাচ্ছে না। গায়ত্রী দেবীকে একটা ফোন করলে হতো না? আমি অলরেডি অফিসারের কাছ থেকে ফোনটা নিয়ে কথা বলেছিলাম, কিন্তু উনি খুব নির্লিপ্ত, ভীষণ কুল। কিন্তু কিছু একটা সমস্যা তালা বেঁধেছে, কিন্তু সমস্যার সমাধান করতে না পারলে ওর কোনো ক্ষতি হয়ে যাবে না তো? ও যাদের সাথে লড়াই করতে নেমেছে তারা খুব ক্ষমতাশালী। এই গায়ত্রী রায়, রাজেশ্বর চ্যাটার্জি, রুদ্রাণী চ্যাটার্জি, সর্বেশ্বর চ্যাটার্জি, বিশ্বশ্বর চ্যাটার্জি সবাই খুব ক্ষমতাশালী। এরা ভীষণই পাওয়ারফুল, এদের শহরে অনেক আধিপত্য, এদের খুব ক্ষমতা। এরা যোগমার কোনো ক্ষতি করেনি তো? এরা তুই যোগমাকে মেরে। রেহানদা, এইসব কি বলছেন আপনি? এসব কথা বলবেন না, এত চিন্তা আপনি করবেন না, কিচ্ছু হবে না। যোগমায়া ঠিক ফিরে আসবে, একটু ভরসা রাখুন, ঠিক ফিরে আসবে যোগমায়া। ফিরবে না, আমার মন বলছে ফিরবে না। কোনো একটা বড়সড় বিপদ ঘটে গেছে, কিন্তু যোগমায়া যদি কিছু একটা হয়ে যায়, তুমি কল্পনাও করতে পারছো না আমি কি করতে পারি। শিব সতী দেহনে কি তাণ্ডব করেছিল, আমি কি করতে পারি গায়ত্রী দেবী কল্পনা করতে পারছে না। না কল্পনা করতে পারছে রাজেশ্বর চ্যাটার্জি, না কল্পনা করতে পারছে রুদ্রাণী চ্যাটার্জি, না কল্পনা করতে পারছে সর্বেশ্বর চ্যাটার্জি। চ্যাটার্জি গ্রুপ কল্পনা করতে পারছে না আমি কি করতে পারি। হ্যালো, কি বলছেন কি আপনি? হ্যাঁ, না না, আপনি নিশ্চিন্ত থাকুন, কোনো প্রবলেম হবে না। আমি তো আপনাকে বলছি, আমি রাজেশ্বর চ্যাটার্জি যখন বলছি কোনো প্রবলেম হবে না, তখন প্রবলেম হবে না, দ্যাট ইজ ফাইনাল। হ্যাঁ, ঠিক আছে, ওকে। প্রবলেম কিছু বলবে তুমি? যোগমাকে খুঁজে পাচ্ছি না। কি? ইয়েস ড্যাড, যোগমা মিসিং, কোথাও খুঁজে পাচ্ছি না। মিসিং মানে কি বলছো কি আমি বুঝতে পারছি না। মিসিং মানেটা কি? কোথা থেকে মিসিং? হসপিটাল থেকে। হসপিটাল? যোগমায়া হসপিটালে গিয়েছিল নাকি? হ্যাঁ, হসপিটালে গিয়েছিল, যে সবাই এখন অস্বীকার করছে। রিসেপশন থেকে সিকিউরিটি গার্ড সবাই বলছে হসপিটালে যায়নি, কিন্তু আমি নিশ্চিত ও হসপিটাল গিয়েছিল। আর সেটাই জানতে এসেছি হসপিটালের মধ্যে কি এমন ঘটলো যে সবাই অস্বীকার করছে যে ওখানে যায়নি। না না, আমি তো বুঝতে পারছি না। সিকিউরিটি, তারপর রিসেপশন থেকে যখন বলা হচ্ছে যে যোগমায়া হসপিটালে পৌঁছয়নি, তখন পৌঁছয়নি। তুমি অকারণে উত্তেজিত হচ্ছ কেন আমি বুঝতে পারলাম না। তুমি এক কাজ করো, তুমি ওই মিন্টু রিক্সাওয়ালা বাড়ি যাও। মিন্টু রিক্সাওয়ালা বাড়ি যাও, ওখানে গিয়ে দেখো গেছে কিনা। ওটাই তো ওর আসল জায়গা, ওখান থেকে তো উঠে এসেছে। দরকার পড়লে তুই থানায় যা, কথা বল গিয়ে। কিন্তু আমার কেমন একটা ডাউট হচ্ছে। ডাউট? কিসের ডাউট? আমার মনে হচ্ছে এর পেছনে চ্যাটার্জি গ্রুপ আর গায়ত্রী রায় আছে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। স্যার, গাড়ি স্টার্ট হচ্ছে না, গাড়ি দেখতে হবে।
স্যার গাড়ি চলছে না, কিছু হয়েছে, মনে হচ্ছে মেকানিককে ডাকতে হবে। তাহলে আপনারা আসুন, আমি অন্য গাড়ির ব্যবস্থা করে দিচ্ছি। গৌরব অফিসার, ও চলে যাচ্ছে, ওকে অ্যারেস্ট করুন। অফিসার, ও চলে যাচ্ছে। গৌরব কোথায় আছো তুমি? তুমি যেতে পারবে? অফিসার, অফিসার, ওকে অ্যারেস্ট করুন। কোথায় আছো তুমি? আমি অ্যারেস্ট হব না। তুই খালাস হবি যোগমায়া, খালাস। তুমি যেতে পারো না, এখানেই থাকো। অফিসার, ওকে অ্যারেস্ট করুন। গৌরব দাঁড়াও, গৌরব, অফিসার, অফিসার, ওকে ধরে নাও। আপনারা ভাড়ার পোশাক, গায়ত্রী রায়ের পোষা লোক। এই মারোকে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমার বয় জানো তো খুব মান সম্মান। আমার বাবা আমাকে বলেছে পুতুল কাউ কাছে কখনো এমনি কিছু নেবে না। তোমরা আমাকে একটু গান করার সুযোগ দাও। আমার গান যদি তোমাদের ভালো লাগে তোমরা আমাকে পয়সা দিও, আমি যে পয়সা দিয়ে আমার বাবাকে সুস্থ করে তুলবো। আমি হাসপাতালে গিয়েছিলাম, আমার বাবা না আমি চিনতে পারছে না। আমার পয়সা গায়ে নল লাগিয়ে রেখেছে। খুব কষ্ট হচ্ছে আমার বয় বস্তার। আমার তো দায়িত্ব আমার বয়কে সুস্থ করে তোলা। আমার বয় আমাকে ভালোভাবে গান শিখিয়েছে যাতে আমি গান গাইতে পারি। আমাকে আমার বাবা খাইয়ে দেয়, ঘুম পাই দেয়, সবই করে দেয়। আমি তো কিছু করতে পারি না। এখন তো আমার বাবা অসুস্থ হয়েছে, এখন তো আমার দায়িত্ব বলো বউ হয়ে আমার বয়কে সুস্থ করে তোলা। আমি কি যে বউ হলাম বলো? আমি তো এমনিতে খুব একটা ভালো মেয়ে না, কারো কথাই শুনি না। আমি শুধু আমার বয়ের কথাই শুনি। আমার বয় যদি কিছু একটা হয়ে যায় আমাকে কে দেখবে বলো? পুতুলদি ওরকম বলে না, কিচ্ছু হবে না তীর্থদার। ঈশ্বর কখনো তীর্থদার খারাপ করতেই পারে না। তীর্থদা অনেক পুণ্য করেছে গো। ঈশ্বর কোনোদিনও তীর্থদাকে এত তাড়াতাড়ি নিজের কাছে নেবে না। দেখো তুমি, তোমার জন্য তীর্থদাকে বেঁচে থাকতে হবে। দেখো তীর্থদা ঠিক সুস্থ হয়ে যাবে, আমি বলছি তোমাকে। শিমুল,
বলছি আমাদের এবারে তো উঠতে হবে, এতখানি এসেছি, ট্রেনে করে আবার ফিরতে হবে এতটা। উনি তো বললেন যে ওরা সব বিচার বিবেচনা করে তারপরে জানাবেন, কনফার্ম করবেন সন্ধ্যের মধ্যে। আপাতত আমাদের তো ওয়েট করা ছাড়া আর কিছু করার নেই। আমরা রাত্রের মধ্যেই জানিয়ে দেবো। দেখুন শনিবার হচ্ছে কিনা আমি আপনাদের জানাবো, তবে কি বলুন তো এই ওপেন হল হলে কত টাকাই বা আর পাবে? দেখুন যতটুকু পাবে ততটুকুই লাভ আমাদের, আর আমরাও তো আমাদের মতো করে চেষ্টা করছি, আপনারাও যদি একটু পাশে থাকেন, এটাই যে রিকোয়েস্ট আপনাদেরকে। আমার স্বামী ভালো হয়ে গেলে না আবার অনেক মানুষকে ভালো করে তুলবে, অনেক উপকার করবে। এখন তো আমার স্বামী অসুস্থ, তাই তো কিছু করতে পারছে না। এখন যদি আমি বউ কিছু না করি তাহলে আমার বউ বেঁচে থেকে কি লাভ বলুন তো, কি লাভ? আমার তো মরে যাওয়াই ভালো। পুতুল দি, কি হচ্ছে এসব? কেন বলছো এসব কথা তুমি? ঠিকই তো বলেছি বল, আমাকে তো চার কথা বলতে বলতে গান করো পুতুল, তুমি অনেক বড় হবে। আমি তখন প্রায় কথা শুনেছি, তাও যদি মনে একটু গান করতাম আজকে সবার কাছে গান গাওয়ার জন্য এমন করে বলতে হতো না রে। দেখ আমাকে গান গাওয়ার জন্য কেউ একটু সুযোগ দিচ্ছে না। না না সুযোগ দিচ্ছি না তা না, আসলে এটাই বলার চেষ্টা করছি যে পুরোটা তো আমাদের হাতে নেই, তাই না? আচ্ছা ঠিক আছে, কালকের প্রোগ্রামটায় তুমি কিরকম গান গাও সেটা আমরা আগে শুনি, তারপর নয় শনিবারের ব্যাপারটা কনফার্ম করবো, ঠিক আছে? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আপনার থেকে যদি পার্সোনাল মানি নেওয়ারই থাকতো আগের দিনই নিতাম। আপনাকে তো বলেইছি দাদা যে আমরা এইভাবে কারোর কাছ থেকে হাত পেতে টাকা নেব না, সম্মানের সাথে টাকা নেব। ও গান গাইবে, সম্মানের সাথে আপনারা টাকা দেবেন। আপনারা প্লিজ ভুলে যাবেন না তীর্থ চ্যাটার্জির স্ত্রী, আপনারা ভুলে যাচ্ছেন সেই কথাটা। আর আপনারা কিন্তু তীর্থ চ্যাটার্জির কাছে নানানভাবে অব্লিগেটেড। আপনাদের তো সাহায্য করেছে একটা সময়, সেটা কি করে ভুলে যাচ্ছেন? আর আমরা কি চাইছি বলুন তো দাদা? আমরা তো বেশি কিছু চাইছি না। এখানে একটা মাইক্রোফোন সেট করে দেবেন, এখানে গান গাইবে, মিউজিশিয়ান, কোনো কিছু আমরা চাইছি না। শুধু রিকোয়েস্ট করছি দাদা, ওকে একটু গান গাওয়ার সুযোগটা করে দিন প্লিজ। দেখুন টাকা পয়সা আমাদের প্রয়োজন ঠিকই, কিন্তু ব্যাপারটা শুধু টাকা পয়সা নয় দাদা। একটু বোঝার চেষ্টা করুন, একবার ওকে দেখুন। ও কি মনে করে জানেন তো? ও মনে করে যে ও গাইলে ওর হাজবেন্ড সুস্থ হয়ে যাবে। ওর সেন্টিমেন্টের ব্যাপার দাদা, প্লিজ একটু বোঝার চেষ্টা করুন। দেখুন এমনি এমনি তো এখানে গাইতে পারে না কেউ, ঢুকতেও পারে না, একটা রেফারেন্সের দরকার, সেই রেফারেন্সটাই আমি। কিন্তু ওরা তো আমাকে চাপটা দেবে, ওরা আমাকে তখন বলবে যে আমরা তো আপনাকে সবটা বলেছিলাম, তারপরে কেন ওনাকে দিয়ে গানটা গাওয়ালেন তখন? কিন্তু হলে তো গাওয়াচ্ছেন। हाँ वही तो, वो तो बाहर गाइबे, एखाने तो ज्यादा क्यों नोटिस भी करबे ना, है ना? और देखिए ना, एक ही गाने की तो बात है, 2-4 मिनट ही तो लागबे, थोड़ा एडजस्ट कीजिए ना। ঠিক আছে, কি আর করা, আপনারা গানটা গিয়ে চলে যান, যা বলার আমি বলবো, যা করার আমি করবো, কথাটা তো আমাকেই শুনতে হবে। নিন তাড়াতাড়ি করবেন। দাদা এত অসম্মানজনক ভাবে কথা বলবেন না, ও কিন্তু গানটা ভালোই গায়। ওর গানটা কি আপনারা শুনেছেন যে এই কথাটা বলছেন? ও কিন্তু সম্মান রাখার মতো করেই গানটা গায়। আমাদের টপ লেভেলের যে সিঙ্গার তিনি এসে গেছেন, এখন সবাই তাকে নিয়ে ব্যস্ত। এখন যদি তিনি শোনেন যে বাইরে থেকে কেউ গান গাইছে, তাহলে তো প্রবলেম হয়ে যাবে। তিনি তো রিঅ্যাক্ট করে চলে যেতে পারেন। কেন রিঅ্যাক্ট করবে বলুন তো? মানে উনিও তো একজন সিঙ্গার, সেখানে একজন যদি গান গায় ওনা তো রিঅ্যাক্ট করার কোনো কথা না। তাও আমি আপনাদের বলছি, উনি যদি রিঅ্যাক্ট করেন তার দায় আমার। আমি আপনাদের বলছি, আমি নয় কথা বলবো, আপনারা প্লিজ শুধু একটা মাইক্রোফোন অ্যারেঞ্জ করে দিন, আর কিচ্ছু লাগবে না। অর্থাৎ আপনারা কথাই শুনবেন না, তাই তো? আরে বাবা, শোনার মতো কথা হলে তো নিশ্চয়ই শুনবো, আপনিই বা কেন আমাদের কথাটা বুঝতে চাইছেন না? আরে এই মেয়েটিকে তো দেখছেন, ওকে এভাবে গান না গাইয়ে ফিরিয়ে নেওয়া যাবে না। আমি গান গাইলে না আমার স্বামী বাবা হয়ে যাবে। আমি স্ত্রী হয়ে কে এটুকু কাজ করতে পারবো না আমার স্বামীর জন্য? ঠিকই পারবো করতে। আমি যখন এসেছি আমি গান গাইবে, তাও বাবাই বাবাই যাবো। দাদা দেখুন, এখানে কেউ ঝামেলাঝাটি করতে চাইছে না, কেউ গুলিও চালাচ্ছে না। ও বেচারি একটু গান গাইতে চাইছে, এইটুকু একটু ব্যবস্থা করে দিন। আর আপনাদের যে সিঙ্গার আছে উনি তো কেন বিরক্ত হবে বলুন তো? উনি তো একজন সিঙ্গার, ওনারও নিশ্চয়ই ওর গান ভালো লাগবে। দেখুন যা ব্যবস্থা করা তাড়াতাড়ি করুন, এখন লোক কম আছে। এরপর লোক বেশি হয়ে গেলে আপনারাই বলবেন যে আপনারা সুযোগ দিতে পারবেন না। সেই জায়গা থেকেই বলছি দাদা, প্লিজ দাদা একটু দেখুন না যদি কিছু করা যায়। ঠিক আছে, অপেক্ষা করুন আপনারা, আমি দেখছি। হ্যাঁ প্লিজ দেখুন কি করা যায়, চিরকৃতজ্ঞ থাকবো দাদা। দিদি
তুই খোলা স্টেজে গান গাইবি ভালো করে ভেবে বলছিস তো? আমি বাবার কি আছে, আবার আমি যেখানে পারবো সেখানে গান গাইবো। হ্যাঁ, আমার স্বামীকে এখন সুস্থ করে তুলতে হবে, এইটাই আমার একমাত্র উদ্দেশ্য এখন। হ্যাঁ, আমি তো স্যার চাই তো আমি গান গাই ভালোভাবে, সুন্দর করে গান করি। আমি তো গান গাইতে চাইতাম না, সেই জন্য স্যার একটু শরীরটাই অসুখ করে দিয়েছে ঠাকুর। আমি ভালো করে গান গাইলে আবার স্যার সুস্থ হয়ে যাবে, আমি জানি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। মাসিমা, আপনি একটু মিহির কাছে থাকুন, আমি এক্ষুনি একটা সিলিন্ডার নিয়ে আসছি। আয় আয় আয়। তুমি একটু লক্ষ্মী হয়ে দিদুনের কাছে থাকো, মাম্মাম যাবে আর আসবে, একদম বেশি সময় নেবে না। আসি আমি, তাড়াতাড়ি। হ্যাঁ দাদা, অক্সিজেন সিলিন্ডার আছে? না দিদি, শেষ হয়ে গেছে। শেষ? মিহি, মিহি, এই তো দাদা সিলিন্ডার পড়ে রয়েছে, আপনি কেন বলছেন নেই? আসলে দিদি, এটা তো অন্যজনের বুক করা সিলিন্ডার। দাদা প্লিজ, আপনি বুঝতে পারছেন না, আমার মেয়েটা খুব ছোট, অক্সিজেনটা খুব এমার্জেন্সি। দাদা, কে বুকিং করেছে একবার তাকে ফোন করুন না, যদি দেয় প্লিজ। আচ্ছা দাঁড়ান দাঁড়ান। ওষুধের দোকান থেকে ফোন, এই সময় হঠাৎ কি ব্যাপার? আচ্ছা তুমি আমাকে দাও, আমি দেখছি, তুমি গাড়ি থেকে বসো। হ্যালো, মানে বলছিলাম স্যার, আমাদের দোকানে একজন ম্যাডাম এসেছিলেন, মানে অক্সিজেন সিলিন্ডার নিতে, কিন্তু আপনাদের জন্য তো সব সময় একটা সিলিন্ডার বুক করাই থাকে। আমাকে দিন না একবার, আমি কথা বলতে চাই, প্লিজ প্লিজ। হ্যালো স্যার, আমার সিলিন্ডারটা খুব দরকার স্যার, আর দোকানে আপনাদেরটা ছাড়া আর একটাও নেই। বিশ্বাস করুন, আপনি যদি আমাকে আর সিলিন্ডারটা দেন, আমি সারা জীবন কৃতজ্ঞ থাকবো। এটা ছাড়া আমার খুব বড় ক্ষতি হয়ে যাবে স্যার, প্লিজ প্লিজ, আমি রিকোয়েস্ট করছি। প্লিজ কাম ডাউন। দেখুন, আমাদের এমার্জেন্সির জন্য একটা সিলিন্ডার রিজার্ভ করা থাকে, কিন্তু এমার্জেন্সিটা এখন আমাদের নয়, আপনার। আপনি স্বচ্ছন্দে সিলিন্ডারটা নিয়ে যেতে পারেন। থ্যাংক ইউ সো মাচ স্যার। পৃথিবীতে এখনো কত ভালো মানুষ আছেন, বিনা প্রশ্নে এভাবে অচেনা মানুষের উপকার করেন। গলাটা খুব চেনা চেনা লাগলো মহিলার, খুব রিসেন্টলি কোথাও শুনেছি মনে হলো। কে উনি? খুব ভালো মানুষ বলতে হবে, আমার একবার বলাতেই সিলিন্ডারটা দিতে রাজি হয়ে গেল। থ্যাংক ইউ সো মাচ আপনাকে। এবার আমার সাথে নিয়ে চলুন সিলিন্ডারটা। কিন্তু দিদি, আমি তো এখন যেতে পারবো না, মানে দোকানে তো আর কেউ নেই, আমি বরং বাইরে বের করে দিই। মামা আসছে, মেয়ে মামা সিলিন্ডার নিয়ে আসছে, আর একটু অপেক্ষা কর মা। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। কাকাই কোথায়? আমার পোস্তর বড়া পছন্দ সেটা মনে রেখেছে, কিন্তু এখনো সামনে এলো না কেন? ওই মাতালটাকে তোমার সামনে আসতে দেওয়া রিস্ক, পাবলো। কি বলতে কি বলে ফেলবে, ভয় দেখিয়ে তোমার কাছ থেকে সরিয়ে রাখতে হবে ওকে। তোর কাকাই ব্যস্ত, ব্যস্ত, নিজের কাজ নিয়ে ব্যস্ত, সময় হলে ঠিক চলে আসবে, তুমি চিন্তা করো। তুমি আমার কথা শোনো তো। তুমি জানো, আমি যখন এই পার্টি অ্যারেঞ্জমেন্টস করছিলাম তখন একটা জিনিস খুব মিসিং ছিল। কি বলো তো পাবলো? মিসিং কি মণিমা? তোমার গান। তোমার গান না হলে তো আমাদের এই পার্টি ইনকমপ্লিট হবে বেটা। হ্যাঁ রিক, গান গাও, গান গাও। গান? মেয়েটাকে মাসিমার ভরসায় রেখে যাচ্ছি, ভগবান
আর যেন শরীরটা খারাপ না করে মিহির। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, এই মধুবনী, এত রাতে কোথায় যাচ্ছ তুমি? এই অফিসের একটা জরুরি কাজ পড়ে গেছে গো। এত রাতে আবার অফিস? ভালো ভালো। ওর না বোন নেই, একটা বাচ্চা মেয়ে আছে না? একে তো ডিভোর্সি না বিধবা কিছুই বোঝা যায় না। এই চলো চলো কাকা চলো। তার উপর আবার রাত বিরেতে অফিস, কি দিনকাল পড়লো রে বাবা। আর বলো কেন। তুমি সকালে বাগানে চুরি করতে ঢুকেছিলে না? সোজা বাড়ির ভেতর ঢুকে এসছো। বেরো ম্যাডাম, বেরো এক্ষুনি। ম্যাডাম দাঁড়ান, ম্যাডাম এক সেকেন্ড। আপনার ভুল হচ্ছে। আমি আপনাদের কোম্পানিতেই চাকরি করি। পূর্ণেন্দু স্যারকে দিয়ে একটা সাইন করানো ছিল। কাল তো সারাদিন উনি খুব ব্যস্ত থাকবেন, তাই আর কি। কি ব্যাপার? কার সই? কে পাঠিয়েছে তোমাকে? স্যার আপনাদের ম্যানেজার শুভেন্দু কর, খুব আর্জেন্ট একটা সাইন আছে। ও এসো। শুভেন্দু পাঠিয়েছে, তার মানে আমার কাজ এগোচ্ছে। ইনি আমাদের অফিসে চাকরি করেন? গিয়ে কথা বলবো, জিজ্ঞেস করবো মেয়ে কেমন আছে। না না থাক, দরকার নেই সামনে যাবার। আবার যদি সকলের সামনে ভুলভাল রিয়াক্ট করেন, তার চেয়ে বরং একটু মজা করা যাক। আপনি এখানেও? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। মনে আছে মামুনি, তুমি আমাকে বলেছিলে যদি তোমার আর আমার মধ্যে কোনোদিন কোনো তৃতীয় ব্যক্তি আসে, তাহলে একজনকে সরে যেতে হবে। একই ছাদের তলায় আমরা একসাথে থাকতে পারবো না মামুনি। এটা তোমার সংসার। তুমি সেদিন বলেছিলে যে তুমি চলে যাবে। তুমি কেন চলে যাবে মামুনি? আমি চলে যাচ্ছি। আমি শ্যামলীর সঙ্গে অন্যায়টা করতে পারবো না মামুনি। ক্ষমা করে দাও। দেখো, এই রোহিণীর এত বড় বিপদে শ্যামলী যেভাবে ওর পাশে এসে দাঁড়িয়েছে, পারবো না ওর সঙ্গে এটা করতে। পারবো না আমি। জানি না মামনি, শ্যামলীর এই জোড়াবাড়িকে কতটা প্রয়োজন, কিন্তু এই জোড়াবাড়ির প্রত্যেকটা লোকের ওকে প্রয়োজন মামুনি। নাইবা হলো আমাদের মধ্যে স্বামী স্ত্রী সম্পর্ক, কিন্তু আমাদের সবার সঙ্গে বন্ধু হিসেবে থাক না। শ্যামলীর ভেতরে যে শক্তিটা আছে না, ওটা আমাদের সবাইকে মোটিভেট করে। ওটা আমাদের সবাইকে আবার নতুন করে বাঁচার আশা দেখায়। আমি শ্যামলীর সঙ্গে এটা করতে পারবো না মামু।
আমি জানি মামুনি তুমি আমাকে কখনো ক্ষমা করতে পারবে না, কিন্তু মামুনি আমি না তোমার কথা ফেলতে পারবো আর না আমি শ্যামলীর সঙ্গে অন্যায়টা করতে পারবো। তুমি আমাকে যেভাবে বড় করেছো, মানুষ করেছো, তুমি তো আমাকে অকৃতজ্ঞ হতে শেখাওনি বলো। আমি অকৃতজ্ঞ কি করে হব? পারবো না, পারবো না। সরি সরি। কিঞ্জন নেই, তোমার বাবার তোমাকে প্রয়োজন। তুমি কোথাও যাবে না, কোথাও না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। মিহির দাদা, তুমি এই ফর্দটা ধরো, ওজনগুলো তুমি মিলিয়ে মিলিয়ে বলো, আমি একবার মিলিয়ে নেবো, ঠিক আছে? আর আজকে যা হয়েছে হয়েছে, কিন্তু পরের দিন থেকে না মালগুলো নিচেই রেখো, আমি মিলিয়ে দেখে নেবো, তারপর গাড়িতে তুলো, কেমন? স্যার একটু সাহায্য করুন না। চাল 30 কিলো আছে। তোমার কি একটা ওজন যন্ত্র লাগবে শ্যামলী? আমি আনিয়ে দিচ্ছি, কোনো ব্যাপার না। না বৌদিদি, আমার চোখের মাপই সাংঘাতিক, যদি কিছু কম বেশি লাগে তখন যন্ত্রটা আমিই চেয়ে নেবো, তুমি এত চিন্তা করো। ঠিক আছে। যাক, আপনি আমার বোনের জন্য যা করেছেন তার জন্য অন্তত এইটুকু সম্মান যে আমি আপনাকে দিতে পারলাম, বড় শান্তি লাগছে শ্যামলী। শ্যামলী, এবার তাহলে গাড়ি ছাড়তে বলি। চলো চলো চলো, ডালা তোলো, গাড়ি ছাড়ো। আর এই রিলিজ স্লিপে এইখানটা একটা সাইন করে দাও, এই জায়গাটা। আমার বৌদি কি হলো শ্যামলী, তুমি চাপা দিয়ে রাখো মুখ, ধোয়া তো। বৌদিদি কি হলো? এখন তো কোনো ধোয়া নেই, গাড়ি চলে গেছে, এখন আর লাগবে না। স্যার বলছি কি, একবার খাতাটা বড়বাবুকে দেখিয়ে নিই, কারণ বড়দের অনুমতি ছাড়া তো কিছু করা ঠিক নয় কোম্পানিতে। ঠিক আছে, তো আপনি যান, আমি তো অফিস যাব। কি দেখলাম আমি? আমি যা দেখেছি সেটা তো মিথ্যে নয়, হতে পারে, হতেই পারে, তবে এক্ষুনি এটা কাউকে বললে চলবে না, আমাকে এটা ক্রস চেক করে নিতে হবে। তবে মামুনি আর অরুণাবকে এটা জানাতেই হবে। খুব উঠছো না শ্যামলী, তোমার পতনের রাস্তা তো আমি পেয়ে গেছি।
এইবার তোমার খেল খতম হয়ে যাবে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। বুঝতে পারছো তোরাই তুমি আমার ঠিক কি সর্বনাশটা করেছো? আমি তোকে সাবধান করে দিচ্ছি, আমি এই মুহূর্তে যে অবস্থায় রয়েছি সেই অবস্থা থেকে তুই যদি নিজেকে বাঁচাতে চাস তাহলে এর থেকে দূরে থাক। বিষকন্যা শুনেছিস? বিষকন্যা তোকেও শেষ করে দেবে, তোর গোটা পরিবারকেও শেষ করে দেবে। বলছিলাম কি সূর্য, যদি একটু সময় দেওয়া যেত, আমরা একটু আলোচনা করে। যথেষ্ট সময় দেওয়া হয়ে গেছে দাদা, যথেষ্ট আলোচনা হয়েছে, আর না। আমি আপনাদের সবাইকে জানিয়ে গেলাম আমি নীলুর সঙ্গে আর সংসার করতে পারবো না। আমি ওকে এখানে রেখে যাব, আমি ওকে ডিভোর্স দেব। তার জন্য যা যা খেসারত আমাকে দিতে হয় আমি দেব, আমি সব দেব। কিন্তু প্লিজ আপনাদের বাড়ির মেজ মেয়ের সঙ্গে আমাকে আর সংসার করতে বলবেন না, আমাকে প্লিজ বাঁচতে দিন প্লিজ। রাই, আমি তোমার কাছে এসেছিলাম ক্ষমা চাইতে। বলতে চেয়েছিলাম যে জীবনের এই ভার আমি আর বয়ে বেড়াতে পারছি না রাই। তুমি আবার কিন্তু এখানে এসে যা দেখলাম, সরি স্যার, এখানে যা কিছু ঘটে গেল আর আপনাকে যা যা শুনতে হলো আমার সঙ্গে এখানে আসার জন্য, আমি সবকিছুর জন্য আপনার কাছে মাপ চেয়ে নিচ্ছি স্যার। আমি জানি মাপ চাইলেই মাপ পাওয়া যায় না, তাও আপনি তো অনেক বড় মনের মানুষ, আশা করি বুঝতে পারবেন যা যা ঘটে গেল তাতে আমার বা আমার পরিবারের কারোর কিছু করার ছিল না। ইটস ওকে রাই, আমরা পরে কথা বলছি, আসি আমি। আজকে আবার নিজেকে পঙ্গু হিসেবে আবিষ্কার করলাম। আমি নিজের উপর ঘেন্না হচ্ছে আমার রাই। আজকে যদি আমার এই পা দুটো থাকতো না, তোকে আমি হেঁটে গিয়ে টেনে দুটো থাপ্পড় মারতাম। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। সর্বনাশী মেয়ে একটা, আমার পুরো সংসার থেকে কে আনলো? কি করছে? রাইয়ের কি দোষ মা? নীলু মিথ্যা বলেছে, তাহলে ওর কি দোষ? এই সর্বনাশী মেয়ে, ওর কি দোষ? না, ওর কি দোষ? ওকে জিজ্ঞেস করো। সূর্যকে বিয়ে করতে চেয়েছিল, নীলুকে জোর করে বিয়ের বিরুদ্ধে বসিয়ে দিয়েছে। কেন করেছে ওই তার সাথে? জিজ্ঞেস করো বাড়ির কাউকে কিচ্ছু বলেছে কিনা? আমি কিচ্ছু জানতে পারিনি, আমাকে কিচ্ছু না জানিয়ে নীলুকে বিয়ের পিড়িতে বসিয়ে দিয়েছে, আমার মেয়ের জীবনটা ধ্বংস করে দিয়েছে, আমার মেয়ের জীবনটা ধ্বংস করে দিয়েছে। সেই জন্যই আজকে নীলুর এই অবস্থা। আমি জোর করে সেদিন নীলুর বিয়েটা দিয়েছিলাম। আমি চোখের সামনে বাবার মৃতদেহ দেখে আমার যেটা ঠিক মনে হয়েছে আমি তাই করেছি।
আমি ভেবেছিলাম হয়তো প্রথম দিকে নীলু আর সূর্যের অসুবিধা হবে, কিন্তু পরের দিকে ঠিক ওরা মিলে যাবে। তো এইভাবে যে সবকিছু গুলিয়ে এরকম একটা পরিস্থিতি তৈরি হবে আমি কখনো ভাবিনি। ভাবনি না? ভাবনি তুমি? হ্যাঁ, রাই আমাদের বাড়ির সব থেকে বুদ্ধিমতী, সব থেকে বিচক্ষণ বড় মেয়ে, এত দায়িত্বশীল, এত বিচক্ষণ, সেটা ভাবেনি? নাটক না? আমি কিছু বুঝি না? এই সবটা তোমার বড়। তুমি সূর্যের সঙ্গে বিয়েটা ইচ্ছাকৃত করোনি, আসলে তুমি অনেকগুলো নৌকো একসাথে পা দিয়ে চলতে চাও। সূর্য, তারপর অনির্বাণ, তারপর আরো কার কার সঙ্গে সম্পর্ক রেখে চলেছে আমরা তো বাড়ির কেউ জানি না। আসলে তোমার বাবার মৃত্যুটাকে ব্যবহার করেছো রাই। আমি একদম ঠিক বলছি, তুমি নিজের সুবিধের জন্য তোমার বাবার মৃত্যুটাকে ব্যবহার করেছো। আমার নীলুর জীবনটা নষ্ট করে দিচ্ছ। বিয়েটা করলে তো সূর্যকে, বিয়েটা করলে তো অনির্বাণ, তারপরে এতগুলো ছেলের সঙ্গে সম্পর্ক রাখা যেত না। একটা কথা জেনে রাখো রাই, তুমি সেফ তোমার লোভের জন্য, তোমার চরিত্রের জন্য নীলুর জীবনটা নষ্ট করে দিয়েছো, তুমি সূর্যের জীবনটা নষ্ট করে দিয়েছো। একটা সর্বনাশী মেয়ে পেটে ধরেছি আমি। মাঝে মাঝে আমার মনে হয় সেদিন তোমার বাবাকে কেন ঈশ্বর তোমাকে তুলে নিল না? দয়া করে আপনি আপনার মুখে এসব কথা আনবেন না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। বাড়ির বউ হয়ে আসা থেকে সবাইকে তুর্কি নাচন নাচাচ্ছে, এখন সব ভুলে গিয়েও আমাদের উপর ছড়ি ঘোরানো বন্ধ হয়নি ওর। একে তো ইঁটো কাটা বাদ বিচার কিচ্ছু মানে না, এই মেয়ের চক্করে পড়ে বেড়ার আগুলটাও ঘুচে যাবে মনে হচ্ছে, কিন্তু এ তো আমি হতে দেব না, কিছুতেই না। তোমরা কি ভেবেছো আমি বুড়ো হয়ে গেছি? না, আমার এখন যৌবনের সেকেন্ড ইনিংস চলছে, বুঝতে পেরেছো তো? আমিও গান গাইতে পারি, শুনবে? আমরা নতুন যৌবনের ইদুতে। কি ব্যাপার ভেজে বউ, তেলহারির মতো মুখ করে দাঁড়িয়ে রয়েছে কেন? দেখছি দাদা, সবাইকে দেখছি। না মানে এই একবার পুটির চক্করে, একবার পর্ণার চক্করে বেড়াটার মানামানিটা একেবারে উঠে গেছে। তো বেড়াটা কি মুখ দেখতে দেওয়া হয়েছিল? ধ্যাসটামো করো না, বুঝতে পেরেছো? ধ্যাসটামো করো না। তোমার মতো উচ্কুম্ব টাইপের মহিলা না আমি আমার জীবনে কোনোদিন দেখিনি, বুঝতে পেরেছো? কোনোদিন কারোর আনন্দ তুমি সহ্যই করতে পারো না, সেই জন্য তোমার এই দশা। শুনুন দাদা, ভিন্ন যখন হয়েছি না, তখন আনন্দ হোক, ফুর্তি হোক, শোক হোক, সেটা আমি নিজেদের লোকের সঙ্গে করব, ভিন্নদের সঙ্গে নয়। নিজের লোক? কে তোমার নিজের লোক? তোমার নিজের লোক বলে কিছু আছে নাকি? হ্যাঁ, তোমার কোনো নিজের লোক নেই, তুমি একটা স্বার্থপর। নিজের ভালো ছাড়া তুমি কোনোদিন কিছু বোঝনি, তোমার স্বার্থপরতার জন্য না এই বাড়ি ভাগ হয়েছে, বুঝেছ? কি বড় একটা কথা বললেন। স্বার্থপর শব্দটা না দাদা আপনার মুখে মানায় না। একটা সময় তো আমাদের সর্বনাশ দেখলে আপনাদের উৎসব চলতো, ভুলে গেলেন? আমার কি মনে হচ্ছে বলতো, আবার একটা জোর অশান্তি লাগতে চলেছে, দেখে নিস। আরেকটা কথা শুনুন দাদা, আপনার এই ফুর্তি ফার্তা আনন্দ যা যা করার আপনার নিজের ভিটেতে দাঁড়িয়ে করবেন, আমার ভিটে নয়। এই ধ্যাসটামো করো না মেজো বউ, শোনো, এই বেড়া পেরিয়ে এপারে আসতে না আমার বয়ে গেছে। আমি মেজোকে তো বলেইছিলাম, আমি শুধু। ছাড়ুন তো, আপনার বাজে গল্পগুলো রাখুন আপনি। আহ কাকিমা, জেঠু আপনারা কি করছেন বলুন তো?
মুহূর্তের মধ্যে আনন্দের পরিবেশটা একেবারে গম্ভীর হয়ে গেল। একদম ঠিক বলেছো, এটাই তো সমস্যা। মা একটুখানি চুপ করো না, থামো না প্লিজ। কেন রে? আমি কেন থামবো? বলি আমি তো নিজের ভিটে দাঁড়িয়ে কথা। চুপ করো তোমরা, রেহাই দাও আমাকে। এই ভিটে আমার 7 পুরুষের, তোমাদের নিজেদের মধ্যে এই খেয়েটা বন্ধ করো এবার। আমার নিজের গালে নিজে জুতো মারতে ইচ্ছে করছে। কেন যে মরতে এদিকে পা দিয়েছিলাম সে ওই মেয়েটার কথা ভেবে। চলো চলো চলো। এই যে শোনো, ভোর থেকে নাচন কতন তো কম হলো না, আর কানের মাথাটি না খেয়ে যাও, যে যা নিজের ঘরে যাও। মা টান আর কোনো দিন পাল্টাবে না। কিভাবে কোনো পরিবেশ একেবারে নষ্ট করতে হয় মার থেকে শিখতে হবে। আমিও যাই। চলো। দিদি ভাই, তোকে আমি নিজেরই ভাবি রে। সেই জায়গা থেকে এই বুড়িটা আমি যদি তোর কাছে একটা আবদার করে, তুই রাখবি সেই আবদার? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। এই যে আমাকে বড় কষ্ট দিচ্ছে দিদি ভাই, দত্তবাড়ি ভাগ হয়ে গেছে, এ আমি মেনে নিতে পারছি না। ভেতরে ভেতরে গুমড়ে মরছি। এত কষ্ট পেও না ঠাম্মি। আমি আমি জানিস তো দিদি ভাই, এর আগে একজন ছিল যেই দত্ত বাড়িকে বেড়া তুলে এক করবে কথা দিয়েছিল। এই বেড়া তো আমি তুলবই। আমি এই দত্ত বাড়িকে আবার এক করবো ঠাম্মি। অনেকটা পথ সে এগিয়েও গিয়েছিল। তারপর সে কোথায় গেল? আমাদের দুর্ভাগ্য, আমরা তাকে হারিয়ে ফেলেছি। যাকে সে কথা, কিন্তু এখন এই দায়িত্ব আমি তোকে দিতে চাই দিদি ভাই। তোমার কথা বুঝতে পারছি ঠাম্মি, কিন্তু আমি তোমাদেরকে মন থেকে নিজের মানলেও আমি তো বাইরের লোক। আমি কি করে দায়িত্ব নেব বলো তো? তাছাড়া আমার কথায় বাড়ির লোক শুনবেই বা কেন? শুনবে শুনবে, তুই বললে ওরা ঠিক শুনবে, না শুনে ওদের উপায় নেই। আর শুন, বাইরের লোক বলে কিছু হয় না দিদি ভাই। আত্মার সাথে টান তৈরি হলেই সে আত্মীয় হয়। শুধু বাইরের লোক হলে তুই এত বড় ঝুঁকি নিয়ে পুটিকে ফিরিয়ে নিয়ে আসতিস না। আসতিস বল? তুমি দেখো পর্ণা, এইভাবেই আত্মিক টানে আমরা তোমায় আবার দত্তবাড়ির সেই আলোকপর্ণা দত্ত করে তুলব। দিদি ভাই, আমার তো চুল পেকে গেছে, অনেক কিছুই দেখলাম জীবনে। আমি মানুষ চোখে দেখতে পাচ্ছি সামনে আরো খারাপ দিন আসছে দত্তবাড়িতে। ভেতরে ভেতরে ক্ষয় ধরেছে এ বাড়িতে। এ বাড়িকে একসাথে বাঁধতে না পারলে বাড়ির সবাই এধার ওধার নানা কিছু করে বেড়াবে। এ বাড়ি ভেঙে যাবে দিদি ভাই। আমি চাই এ বাড়ির সবাই এক হয়ে যাক, এই উঠোন এক হয়ে যাক, উঠে যাক বেড়া। আমি হয়তো তখন থাকবো না, আমার হয়তো দেখে যাওয়া হবে না, কিন্তু তুই এ বাড়িকে বেঁধে দিয়ে যাস। ঠাম্মি, তুমি যদি এমন করে কথা বলো না, তাহলে কোনো আবদার কেন? আমি তোমার কোনো কথাই শুনবো না। তুমি যে আমার উপর এত বড় একটা দায়িত্ব দিলে ঠাম্মি, আমি তোমার সেই আবদার পূর্ণ করতে পারলাম কি না সেটা দেখার জন্য তোমার থাকতে হবে না। কিন্তু এই কাজ আমি একা করতে পারবো না তোমার সাহায্য না পেলে। তুমি যে কোথাও চলে যাবে বলছো, যাবেটা কোথায় শুনি? তোমাকে কোথাও যেতে দিলে তো তুমি যাবে বুড়ি। তোমাকে না একেবারে জাপতে জড়িয়ে থাকবো, বুঝলে?
জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। দয়া করে আর কারো কথা শুনতে বলবেন না, আপনার উৎসাহই যথেষ্ট আমার জন্য। আমার পেটে চুই চুই করছে স্যার, মাথারও ঠিক নেই। আমার কারোর দেওয়া উৎসাহতে কাজ হয় না, শুধু আপনার দেওয়া উৎসাহই কাজ হয়, এটা তো আপনি জানেন। তাই আমি এখন কোথাও যাব না, আমি লিস্টে দেখেছি ওখানে যে যেতেই হবে সেটা নয়। হ্যাঁ যেতেই হবে সেটা নয়, কিন্তু গেলে উপকার হতো। কিন্তু না, ফুলকি দাস তো নিজের ভালোটা বোঝে না। না স্যার বুঝি না, নিজে ভালো বুঝে কিনা, অন্যের ভালো বুঝলেই আমার হয়ে যায়। ও রিয়েলি? ডিসগাস্টিং। দেশের মুখে চুনকালি লেপে দিয়ে আবার বড় বড় কথা হচ্ছে। এই সিকিউরিটি, এই ছেলেটাকে ঘাট ধাক্কা দিয়ে এক্ষুনি বের করলাম। আমার কথাটা একবার শুনুন স্যার, আমি ড্রাগস নিইনি কোনোদিন স্যার। স্যার আমি ড্রাগস নিই না স্যার, আমি ছাড়ুন একবার। कुछ बोलोगी बिटिया? हाँ बोलबो काका बोलबो। तुम क्या हिंदी नहीं बोल सकती? देखो मुझे बंगला उतना समझ में नहीं आता है, तुम हिंदी में बोलो ना, बोलो। काका आप सर को चिंता पड़ता है? कौन सर? अब मठ 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 आप ছিলে ছিলে একজন স্যার चला गया, रागी सर, बांग्ला से अनेक मेडल जीता है, अनेक। रोहित राय चौधरी मिथ्ये बदनाम हुआ इधर। रोहित राय चौधरी, रोहित राय चौधरी इसी विलेज से उसको बाहर किया था। बहुत अच्छा प्लेयर था, शायद कोई दवाई लिया था, मुझे पता नहीं। टेस्टिंग में पॉजिटिव आया था। अरे बेटा उसके बाद तो बहुत कुछ हो गया, बहुत कुछ। हाँ मुझे अभी याद आया। काका कोई औषध खाया दिया था? कोई संदेह, कोई खोज? ये ना सब यहाँ अंदर के लोग ही देते हैं, अंदर के लोग ही देते हैं। थोड़ा सा खोज रखो, देखो कोई ना कोई सुराग मिल ही जाएगा, ठीक समझ जाओगी तुम। ভেতরের লোকজন জড়িয়ে নিষিদ্ধ ওষুধ দেওয়ার ব্যাপারে সেটাই হবে নিশ্চয়। আর কি বা দেবে ওষুধ? আমি তো ভাবছিলাম স্যারের কলঙ্কর সময় জামাইবাবু ছিলেন, হয়তো উনিই কিছু করেছিলেন। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আরে কি হলো? সাবধানে করবে তো, লেগেছে? कोई प्रॉब्लम है? हेलो सर, आई एम अ कोच, आई थिंक मसल स्प्रेन। ओके, मैं देखूं? না 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 স্যার আপনি একটু দেখুন না, পায়ে খুব লাগছে। উনি কি করে পায়ে হাত দিয়ে ওভাবে ডলে দেবে বলুন তো? आई थिंक शी इज़ नॉट कंफर्टेबल। आप एक काम कीजिए, आप ही मसाज कर दीजिए, ठीक है?
রিয়া এভাবে দেখলো কেন? ফুলকির সঙ্গে তো একই ঘরে থাকছে না জিয়া? কিছু বলে দেবে না তো আমার বিষয়? যে আমি ওকে বলেছিলাম রোহিতের নামে চার্জ আনতে মোলেস্টেশনের। দেখেছো কাণ্ড? ফিজিওথেরাপিস্টকে না দিয়ে রোহিতকে দিয়েই মাসাজ করাচ্ছে। সত্যি মেয়েটা পারেও বটে। স্যার এখন ভালো লাগছে, ব্যথাটাও কম লাগছে, স্প্রেটা দিয়ে দিলে হয়ে যাবে। রোহিত শালিনী কি হলো? লাগলো? রোহিত তার কাছে দেখোনি? বসো 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 বসো, কেন? আস্তে 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 আস্তে। এখানে মনে হচ্ছে লেগেছে। দাঁড়াও, আমি ফিজিওকে ডাকছি। আরে রোহিত দাঁড়াও, ফিজিওকে ডাকার কি দরকার এর জন্য? তুমি একটু মাসাজ করে দাও, আমার মনে হয় কমে যাবে। দেখো না, একটু দেখিনি আমি, ওখানে ওয়েট ছিল যে। একটু দেখো। দেখেছো কাণ্ডটা? যেমনি আমার পায়ে টান ধরলো অমনি ওনার পায়ে চোট লাগলো। ম্যাডাম, এটা আমি সবসময় আমার সঙ্গে রাখি। অল্প স্বল্প মোচকানির ব্যথা এতেই কমে যায় আমার। মালিশ করার দরকারই হয় না। বিশ্বাস না হলে আপনি ভিকি স্যারকে ডেকে জিজ্ঞেস করে নেবেন। আমার তো মাংসপেশির উপর মাংসপেশি উঠে গেছিল, তাই ডলে দিতে হলো। স্যার আসুন, ম্যাডামের ব্যথা এক্ষুনি কমে যাবে। চলুন চলুন। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। প্রথমেই ডেকে নি আলিপুরদুয়ার থেকে বিন্দু আর পামেলাকে। তোমরা রেডি ফাইনালের জন্য? একদম। এই যে তোমরা জিতেছো, বাড়ির লোক কি বলছে, পাড়াপড়শি কি বলছে? আমার হাজবেন্ড, শাশুর, শাস আর বাসুর সবাই খুব প্রাউড ফিল করছে। ওয়েলকাম ব্যাক। এসে গেছে অর্পিতা স্কোয়ার। তা আগের দিন যে অত স্পিডে জিতে ফাইনাল এপিসোডে চলে এলে, বাড়ির লোকেরা কি বলছে? বলছে যে এত ফাস্ট তো দুরন্ত এক্সপ্রেসও যায় না। আর সকলে দেখেছে তো? একদম সকলে। আচ্ছা, একটা খবর জানিয়ে রাখি, রিধিমা কিন্তু অলরেডি ওই দিকের দলে চলে গেছে, তাই আজকে আমি তোমাদের দলে। ঠিক আছে, নো প্রবলেম। ওকে, চলবে তো? জিতবো তো আমরা? একদম 100%। চলো লেটস গো। আজকের রান্নাও কাঁচা আম দিয়ে। কিন্তু শুধু কাঁচা আম থাকলে তো হবে না, সঙ্গে থাকতে হবে কোনো একটা মেন ইনগ্রেডিয়েন্ট। তাহলে দেখে নি তোমার টিমে আজকে কি ইনগ্রেডিয়েন্ট পড়েছে। চিকেন। চিকেন? কাঁচা আম দিয়ে চিকেন, কিন্তু চিকেনের কোন রেসিপি বানাবে সেটাই এবারে দেখে নেওয়া। আম, ডাব, মরিচ, মুরগি আমরা বানাতে চলেছি। মানে সাউথ ইন্ডিয়ার ডাব আর বাংলার মরিচ মুরগি সবকিছু মিলিয়ে আম, ডাব, মরিচ, মুরগি। মাংসগুলোকে আমি হালকা করে কেটে নিলাম। এরপর এর মধ্যে আমি দিয়ে দেব রসুন বাটা, 1 চা চামচ মতো রসুন বাটা দিয়ে দিয়েছি। তার সাথে দেব আমি শুকনো খোলা ভেজে রাখা গোলমরিচ। তার সাথে দেব স্বাদ মতো চিনি, তার সাথে একটু লবণ। আমাদের জাজেসরা কিন্তু তোমাদের রান্না খুব মন দিয়ে দেখছে। 2 কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। উফ, সত্যি রান্নাটা হাফও হয়নি, তাতেই যে একটা সুন্দর স্মেল পাচ্ছি না। আমার তো খিদে পেয়ে যাচ্ছে। একটু দিয়ে দেব এখন ডাবের শাঁস। ডাবের শাঁসটাকে না অল্প একটু ডাবের জল দিয়ে ডাবের শাঁসটাকে বেটে নিয়েছিলাম, যাতে কম সময় রান্নাটা আমরা যেন চটজলদি করে ফেলতে পারি। গন্ধটা যা বেরোচ্ছে না। 2, 1, that's it. তাহলে এবারে দেখে
নিই তোমার টিমের কি স্পেশাল ইনগ্রিডিয়েন্ট। দেখে ফেলি। কি ভাবছো চিকেন দিয়ে কি করবে? আমরা এটা বানাবো হচ্ছে ম্যাঙ্গো মুরগির কোরমা। যদিও লবণটা আগে দিলে ছেড়ে যায়, বাট আমি একটু আগে দেবো, কারণ ম্যারিনেশনে একটু লবণ আমি দেই। তেলের সাথে একটু ঘি দিয়ে দিচ্ছি আমি। হ্যাঁ, বেসিক্যালি এটা ঘি দিয়েই রান্নাটা করা হবে। তেলটা জাস্ট একটু অ্যাড করলাম চিকেনটা একটু ভাজার জন্য। তো আর এটা আধ ঘন্টা 1 ঘন্টা একটু রেখে দিলে ভালো হতো। ভালো, বাট এখন যেহেতু টাইম নেই তাহলে তাড়াতাড়ি করে আমরা করে দিচ্ছি। 20 মিনিট নিরুপায় সাইন আঁকার চেষ্টা করছে প্লেটের মধ্যে। স্পেশাল এটাই যে রান্নায় আমরা গুড় ব্যবহার করছি, চিনি নয়। আর একটু এলাচটা একটু ছড়িয়ে দিচ্ছি, হালকা ফ্লেভারটা একটু হাত চালিয়ে করতে হবে। এবার কাউন্টডাউন শুরু হয়ে যাবে আর কিছুক্ষণের মধ্যেই। কাউন্টডাউন শুরু করছি। 10 9 8 টাইমের আগে শেষ। দিয়ে দাও প্লেট আমার হাতে। লাভলি, রেডি হয়ে গেছে ম্যাঙ্গো মুরগি কোরমা। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।